ফার্স্ট টাইম যদি আপনার ইউটিউব চ্যানেলে আর্নিং আসে তাহলে কি করবেন? চলুন এখন দেখে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন একটা আর্নিং আসছে। সো এখন আমরা কি করতে পারি? এখানে আমরা আপিল করতে পারি। আরেকটা হচ্ছে আমরা চাইলে একটা ট্রেনিং কমপ্লিট করতে পারি। আর্নিংটা আসছে, এটা রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে একটা অপশনাল ট্রেনিং করতে হবে। এই ট্রেনিংটা নেওয়ার পরে 90 ডেজ পরে হচ্ছে আপনার আর্নিংটা রিমুভ হয়ে যাবে। এখন আপনি যদি কনফিডেন্স থাকেন যে 100% যে আপনার কোনো ভুল নাই, আপনার কন্টেন্ট ইজ 100% ওকে, দেন ইউ ক্যান ডিসাইড টু আপিল। আপনি আপিল করার জন্য তখন ডিসিশন নেবেন। আদারওয়াইজ যদি আপনার প্রবলেম থাকে, আপনি মনে করেন যে হ্যাঁ আমার কন্টেন্টটা হয়তো বা কোনো ঝামেলা থাকতে পারে, তাহলে আমি বলবো যে আপিল করার দরকার নাই। কারণ এখন 90 ডেজ আপনার চ্যানেলে আর্নিংটা থাকবে। আপনি কি চাচ্ছেন 90 ডেজ পরে এটা উঠে যাক? তাহলে যে কাজটা করতে হবে, অবশ্যই একটা ট্রেনিং আপনাকে নিতে হবে। এখানে টেক ট্রেনিংয়ে লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, ট্রেনিংটা শুরু হয়ে যাবে। কিভাবে হবে চলুন আমরা দেখে আসি। এই ট্রেনিংটা নেওয়ার জন্য আপনাকে 7টা কোশ্চেন করা হবে, 15 মিনিট সময় দরকার হবে এবং এটা সম্পর্কে আপনি জানতে পারবেন ইউটিউবের পলিসি। 1 নাম্বার কোশ্চেন, আপনার সামনে এইভাবে কোশ্চেন দেওয়া হবে, আপনি কোশ্চেনটা ভালো করে পড়বেন, দেন এখানে ইয়েস অর নো আপনি অ্যান্সারটা দিবেন। যদি আপনি ভুল করেন সমস্যা নেই, আপনি আবার কারেক্ট করে দিতে পারবেন। এভাবে করে আপনি কন্টিনিউ করবেন। এখানে ভয়ের কোনো কারণ নেই, আপনি যদি অ্যান্সার ভুল করেন আপনি সঠিকটা দিতে পারবেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট উপরে যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা ভালো করে পড়বেন এবং বুঝবেন। অবশ্যই বুঝতে হবে, আপনাকে জানতে হবে। তার জন্য সহজ হচ্ছে আপনি জাস্ট কপি পেস্ট করে গুগল ট্রান্সলেট করে বাংলা দেখে নিতে পারেন। সো এই ট্রেনিংটা করার পর যেটা হবে, 90 ডেজ পরে আপনার আর্নিংটা অটোমেটিক উঠে যাবে। তা না হলে 90 ডেজ পরেও কিন্তু আর্নিংটা থেকে যাবে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।